আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি দেখছি নবম শ্রেণীর শিক্ষার জন্য নবম শ্রেণীর প্রথম সামষ্টিক মূল্যায়ন 2024-এর বিজ্ঞান প্রশ্ন নিয়ে আজকের আলোচনার বিষয়। তো আজকের আলোচনা বিজ্ঞান প্রশ্ন। তোমাদের এখানে প্রথম 1 নং প্রশ্নের উত্তরের পূর্ণমান হলো, তোমাদের সর্বমোট নাম্বার হলো 25, অর্থাৎ তোমাদের যেহেতু 35 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বর তোমাদের নৈর্ভিত্তিক হবে। তো 1 নং প্রশ্নের উত্তরে বলা আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সবগুলি। একটাতে 0.5 করে 14টার ভিতরে 7 নাম্বার। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে প্রোটন ও নিউট্রন অপেক্ষায় ইলেকট্রন কত গুণ কম। এটি 1 নং প্রশ্ন। 2 নং, আধান নিরপেক্ষ কণিকার প্রকৃত ভর কত? নিঃসরণ কাকে বলে? ব্যাপনের হার কাকে বলে? কার্বন ডাইঅক্সাইড প্লাস ক্লোরিন এ সমান কত? এর মান কত এখানে? তাহলে এর মান কত? ঠিক আছে। বিশেষ আপেক্ষিক তত্ত্ব কাকে বলে? বিশেষ আপেক্ষিক তত্ত্ব কাকে বলে এটা তোমাদের বইয়ের ভিতরে তোমরা রিডিং করলে পাবে। এর প্রশ্নগুলোর আনসার আমরা পরের ভিডিওতে দিব। সময় প্রসারণ কাকে বলে? 6 নং প্রশ্নে। বর্গীয় নং প্রশ্নে গড় দ্রুত গতি কে? ক, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ কাকে বলে? এবং নাম্বারে বলা হয়েছে বিশেষ আপেক্ষিক তত্ত্বের দ্বিতীয় স্বীকার্য লিখো। ট, সমসমস্ত ক্রোমোজোম জোট কি? ফিনোটাইপ কি? জিন কি? এবং সর্বশেষ প্রশ্ন ড নাম্বারে বলা হয়েছে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। তো যেহেতু বর্ণনামূলক প্রশ্ন বলা হয়েছে, একটির জন্য 3 নাম্বার করে, 6টির জন্য 18, তো তোমরা একটু বড় করেই লিখবে। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক্স পরমাণু একটি ইলেকট্রনের বেগ 7.99 ইন্টু 105 ms1 এবং কক্ষপথের ব্যাসার্ধ 5.8 ইন্টু 10 হলে ইলেকট্রনের কক্ষপথ কততম কক্ষপথের? খ, খতে বলা হয়েছে NH3SO2 এবং C2H6 গ্যাস তিনটির ব্যাপন হারের ক্রম নির্ণয় করো। সময় গতে বলা হয়েছে সময় পরিভ্রমণ কি সম্ভব? মানুষ কি কখনো অতীত বা ভবিষ্যতে যেতে পারবে? তো এটা সম্পর্কে যৌক্তিক, এটা নিশ্চয় আমরা জানি যৌক্তিক হবে না। এবং গতে বলা হয়েছে যে কোনো এক ধরনের জীবাণু প্রতি 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়। এই ধরনের জীবাণুকে একটি নভোযানে করে মহাকাশে পাঠানো হলো এবং 1000 দিন পরে পৃথিবীতে ফিরিয়ে আনা হলো। যদি নভোযানটির গতি প্রতি সেকেন্ডে আলোক গতির 0.995 গুণ হয়, তবে নভোযানটি পৃথিবীতে আসার সময় এতে কত গুণ জীবাণু নিয়ে যাবে? তো তোমরা এই ভিডিওটি তোমাদের সকল বন্ধু এবং বান্ধবীদের কাছে পাঠিয়ে দিবে, তাহলে তারাও দেখবে। তো তোমরা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ভালো একটু প্রস্তুতি নিতে পারবে। সবাই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধু ফ্রেন্ডদের কাছে পাঠিয়ে দেবে, ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করবে, তাহলে তারাও পরীক্ষা ভালো করতে পারবে এবং তোমরাও ভালো করতে পারবে, পরীক্ষার নিয়মটা জানতে পারবে। ও নাম্বারে বলা হয়েছে এক জোড়া বিশুদ্ধ লবণ খাটো ও লম্বা উদ্ভিদ নিয়ে F1 ও F2 বংশধর জেনেটিক ডায়াগ্রাম ও প্যানেট স্কোয়ারের মাধ্যমে দেখাও। 2 জোড়া বিশুদ্ধ লবণযুক্ত হলুদ গোড়া ও সবুজ কুচ্ছিত উদ্ভিদের F2 বংশধর প্যানেট স্কোয়ারের মাধ্যমে দেখাও। তো 6 নাম্বার 2টি জোড়া বিশুদ্ধ লবণ গোল হলুদ ও সবুজ। তো এইভাবে তোমাদের পুরো প্রশ্নটির আনসার পেয়ে গেলে তোমাদের 24 জীবনকালীন প্রথম সামষ্টিক মূল্যায়ন 3 জুলাই থেকে শুরু হচ্ছে। তো প্রস্তুতি ভালোভাবে নাও, তাহলে পরীক্ষা ভালো করতে পারবে। প্রস্তুতি যত ভালো নেবে পরীক্ষা তত ভালো হবে। তো কমেন্ট বক্সে তোমাদের স্কুলের নামটা লিখে যাবে। ধন্যবাদ।